এর আগের পর্বে আমরা দার্জিলিংয়ের মোট 11টি পয়েন্ট ঘুরে দেখেছি। যেহেতু আমাদের সময় খুবই সংক্ষিপ্ত ছিল, তাই আমরা সেই দিনই ঠিক করলাম গ্যাংটক ফিরে যাওয়ার জন্য। কারণ আমাদের এবারের প্ল্যানে গ্যাংটকও কিন্তু সামিল ছিল, যার জন্য আমরা ওই দিনই ঠিক করলাম যে দার্জিলিংয়ের সাইট সিনগুলো ঘুরে তারপরে আমরা বেরিয়ে পড়ব। দার্জিলিংয়ে মোট 11টি পয়েন্ট ঘুরে দেখার পর আমাদের অনেকটাই দেরি হয়ে যায়, যার জন্য লাস্টের দিকে আমরা অনেকগুলো প্রায় 3-4টা পয়েন্ট আমরা মিস করি, পুরোপুরি ঘুরতে পারিনি। ড্রাইভার আমাদেরকে সময় দিয়েছিল বিকেল 5টা থেকে 5:30, বাট সবগুলো পয়েন্ট কমপ্লিট করতে করতে আমাদের ওইরকম প্রায় 5:30-6টা বেজে যায়। আর তারপর আমরা বেরিয়ে পড়ি গ্যাংটকের উদ্দেশ্যে। তো ঠিক আছে বন্ধুরা, চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে দার্জিলিং থেকে গ্যাংটক যেতে কত সময় লাগে বা এখান থেকে যাওয়ার যে রাস্তার সৌন্দর্য সেটা কেমন হয়। সত্যি কথা বলতে আমি এর আগেও গ্যাংটক 5বার গিয়েছি, এটা আমার 6ষ্ঠ টাইম, কিন্তু কখনোই দার্জিলিং থেকে গ্যাংটক যাওয়ার সৌভাগ্য আমার হয়নি, এটা আমার প্রথমবার। ঠিক আছে বন্ধুরা, চলুন আমাদের জার্নিটা এখন স্টার্ট করা যাক। ওয়াচ টাওয়ার এবং রামাডা হোটেলের পাশ দিয়ে আমরা এগিয়ে চলতে থাকলাম সামনের দিকে। কিছুটা পথ আসার পরেই আমরা চলে আসি জলাপাহাড়। আপনারা হয়তো রামাডা হয়ে যারা এই রাস্তা দিয়ে জোরবাংলো গিয়েছেন তারা হয়তো বলতে পারবেন যে জলাপাহাড়টা কতটা উঁচুতে অবস্থিত এবং কত সুন্দর একটা পাহাড়। যেহেতু সন্ধ্যা হয়ে আসছিল তার জন্য আস্তে আস্তে চারদিকটা অন্ধকার হয়ে আসছিল। তো বন্ধুরা, চলুন আমরা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চলি। প্রায় ঘন্টা দুয়েক জার্নি করার পর আমরা লামাহাট্টা ইকো পার্কের পাশ দিয়ে যাচ্ছিলাম, কিন্তু আনফর্চুনেটলি ততক্ষণে চারপাশটা পুরোপুরি অন্ধকার হয়ে গেছিলো, যার জন্য আমাদের ড্রাইভারের গাড়িটা থামায়নি। আমাদের ভালো একটা পয়েন্ট মিস হয়ে গেল। যাই হোক বন্ধুরা, পাহাড়ে আমি সত্যি অনেকবার এসেছি, কিন্তু কখনোই রাত্রেবেলা এভাবে জার্নি করা হয়নি। আপনারা যারা হয়তো পাহাড়ে রাত্রেবেলা জার্নি করেছেন তারা হয়তো বুঝতে পারবেন যে পাহাড়ের রাত্রের যে সৌন্দর্য সেটা সত্যি একটা অন্য লেভেলের হয়। তো বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে থাকুন, এরপরে আপনাদের সঙ্গে আর গ্যাংটক গিয়ে দেখা হচ্ছে। ঠিক আছে, চলুন বন্ধুরা। ফাইনালি রাত 10টার সময় আমরা গ্যাংটক এসে পৌঁছলাম, আর আমাদের প্রায় 5 ঘন্টার মতো সময় লেগে যায়। আর জার্নিটা বেশ ভালো ছিল, কারণ রাত্রেবেলায় তেমন গাড়ির জ্যাম ছিল না, যার জন্য আমাদের খুব অল্প সময়ের মধ্যে এবং খুব ভালোভাবে আমরা আসতে পেরেছি। তো বন্ধুরা, আমরা এইমাত্র এমজি মার্কেটে নামলাম, দেখতে পাচ্ছেন আমরা এখন এমজি মার্কেটে রয়েছি। দার্জিলিং থেকে আসতে আমাদের টাইম হলো মোটামুটি কত বাজে এখন? 9:54, 10টা বাজে এখন। ঠিক আছে বন্ধুরা, এরপরে হোটেলে গিয়ে দেখা হচ্ছে। আর হ্যাঁ